হ্যালো এভরিওয়ান। তো আমি এখন কুয়াকাটা সমুদ্র সৈকত দিয়ে সূর্যাস্ত দেখতে যাচ্ছি। তো আপনারাও আমার সাথে এই সিনারি উপভোগ করতে পারেন এবং সাথে আমি আমার বেস্ট ফ্রেন্ডের আইএলটিএস জার্নির গল্পটা শেয়ার করব। আমি কেন সেলফ স্টাডিকে মোটিভেট করি এবং কোচিং ডিপেন্ডেন্ট আইএলটিএস জার্নিকে ডিমোটিভেট করি। আমার বন্ধু একজন পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থী। আমরা জানি পাবলিক ইউনিভার্সিটির কোর্সগুলো কিন্তু ইংরেজিতে হয়। আমার বন্ধুর একাডেমিক রেজাল্ট কিন্তু ভালো ছিল এবং সে রেগুলার ডেইলি স্টার পড়তো। ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে বসে যে ফ্রি কোর্সগুলো থাকে সে কিন্তু সেই কোর্সগুলো করেছে। তার কিন্তু ইংরেজির বেসিক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার ছিল। সে যখন আইএলটিএস দেওয়ার জন্য প্ল্যান করে তার সেই সময় আইএলটিএস নিয়ে যেই আইডিয়াগুলো ধারণাগুলো ছিল সেটা একটু বলি। তার কাছে মনে হতো আইএলটিএস একটা টিপস অ্যান্ড ট্রিক্সের টেস্ট, আর ইংরেজি যতটুকু জানা দরকার বেসিক সেটা তো সে জানি। সে জাস্ট কোচিংয়ে যাবে, টিপস অ্যান্ড ট্রিক্স শিখবে, এক্সাম দিয়ে দেবে এবং 7-8 স্কোর করে ফেলবে। তো এর পরবর্তীতে সে সেই কনসেপ্ট নিয়ে বা সেই ধারণা নিয়ে সে বাংলায় আইএলটিএস প্রথমে ইউটিউবে ফ্রি ভিডিওগুলো দেখে, এর পরবর্তীতে তাদের কোর্সে ভর্তি হয় সে 10,000 টাকা দিয়ে অনলাইন কোর্সে। ভর্তি হওয়ার পরে সে যখন ক্লাসগুলো করছিল তার আসলে ক্লাসগুলো 1টা 2টা 3টা করে ক্লাস করার পরে সে যেটা বুঝতে পারে যে একটা 1.5 ঘন্টার লেকচার থেকে সে যতটা এক্সপেক্ট করে তার ধারে কাছেও যাচ্ছে না। যিনি লেকচারটা দিচ্ছিলেন বা যিনি পড়াচ্ছিলেন তিনি আসলে এক গল্প থেকে অন্য গল্প, অন্য গল্প থেকে অন্য গল্প, এরকম করে করেই আসলে সময়টা বেশি ব্যয় হচ্ছিল। একটা লেকচার থেকে কোর যতটুকু শেখার সে এক্সপেক্ট করে সেটা সে পাচ্ছিল না। ধৈর্য নিয়ে সেই কোর্সটাকে কন্টিনিউ করতে পারে নাই, সুতরাং সে সেখান থেকে কুইট করে এবং পরবর্তীতে সে আরেকটা অনলাইন কোচিংয়ে অ্যাডমিশন নিয়ে নেয়। সেটা ছিল মুক্তাদির আইএলটিএস। তো কোর্সটাতে সে একজন মনোযোগী স্টুডেন্ট ছিল। সেই কোর্সটা সে সুন্দরভাবে ধৈর্য সহকারে কোর্সটা কমপ্লিট করে এবং শেষে সে আইএলটিএস এর জন্য রেজিস্ট্রেশন করে এবং সে আইএলটিএস এক্সামটা দেয়। সেখান থেকে তার ওভারঅল স্কোর আসে 6, যেটা কিনা তাকে খুবই হতাশ করে। এর পরবর্তীতে সে আবার আরেকটা কোচিংয়ে ভর্তি হয়, সেটা ছিল আইএলটিএস এক্সেলেন্স বাংলাদেশ। এটা মেবি নতুন লঞ্চ হয়েছিল। তো সেখানে সে ভর্তি হওয়ার পরে প্রথম দিকে যে লেকচারগুলো সে 3টা লেকচার সে আসলে নেয়। তো পরে দেখা যায় যে সেখানে যে পড়ানো হচ্ছে খুবই বেসিক লেভেলের ইংরেজি, যেটা কিনা যারা একদম লাইফে ফার্স্ট টাইম আইএলটিএস দিবে, কোচিং অ্যাডমিশন নিয়েছে তাদের জন্য ভালো ছিল, বাট সেটা তার জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। সেটা সে তাদের সাথে আলোচনা করে এবং সে 50% ব্যাক নিয়ে সেখান থেকে সে কুইট করে। তো তার এই ওভারঅল কোচিং নির্ভর আইএলটিএস জার্নি থেকে তার যে অভিজ্ঞতাগুলো আমাকে জানায় সেগুলো হচ্ছে আইএলটিএস মেনলি এটা একটা সেলফ স্টাডি। ইংরেজিটাও আপনার নিজে পড়ি এই স্কিলটা গ্রো করতে হবে। একটা স্পিচ শুনলে আপনি সেটা যাতে লাইন বাই লাইন বুঝতে পারেন সেই স্কিলটা আপনার থাকতে হবে। আপনাকে একটা টপিক দিলে ইংরেজি, সেটার উপরে আপনার 250 থেকে 300-500 ওয়ার্ড ইনস্ট্যান্ট লেখার মতো সেই স্কিলটা থাকতে হবে। একটা প্যাসেজ পড়লে তার লাইন বাই লাইন বোঝার মতো দক্ষতা আপনার থাকতে হবে। একজন ফরেনারের সাথে 1/2 ঘন্টা 1 ঘন্টা কনভারসেশন চালিয়ে যাবার মতো ততটা ইংরেজি আপনার জানতে হবে। আপনার নিজেকে এই স্কিলগুলো গ্রো করতে হবে। এর আসলে কোনো অল্টারনেটিভ ওয়ে পৃথিবীতে নাই। আর ফেসবুক ইউটিউব মাঝে মাঝে একটা লেখা দেখি যে আইএলটিএস দেয় সে বিদেশ যায়। এটা কিন্তু 100% সঠিক না, এটা কিন্তু 50% সঠিক, এটা কিন্তু 100% সঠিক না। তো আমি এটা নিয়ে একটু তথ্য দেই যে প্রতি বছর কিন্তু বাংলাদেশ থেকে 50,000 থেকে 70,000 প্লাস স্টুডেন্ট কিন্তু প্রতি বছর আইএলটিএস এক্সামটা দেয়। সেই আইএলটিএস যারা দেয় তাদের মধ্য থেকে কিন্তু প্রতি বছর 20 থেকে 30,000 কিন্তু শুধুমাত্র বাইরের বিভিন্ন কান্ট্রিতে যেতে পারে। হ্যাঁ, আমরা জানি যে প্রতি বছর বাংলাদেশ থেকে তো এর চেয়েও বেশি স্টুডেন্ট যায়। তারা কিভাবে যায়? এর মধ্যে কিন্তু সবাই যারা বাইরে যায় তারা সবাই যে আইএলটিএস দেয় সেটা কিন্তু না। এর মধ্যে অনেকেই ডিউলিঙ্গো দেয়, অনেকেই এমওআই দেয়। এখন প্রশ্ন হতে পারে যে আমি কোচিং সেন্টারে না গিয়ে কিভাবে আইএলটিএস এর এই 4টা পার্টে স্কিলড হতে পারি। দেখুন, এখন গুগল আছে, এআই আছে, ইউটিউব আছে। আপনি যদি এই 3টা জিনিসকে ভালোভাবে ইউজ করতে পারেন তাহলেই হচ্ছে আপনি এই 4টা পার্টে স্কিল হওয়া এখন কোনো ব্যাপারই না। আপনি খুঁজে যদি না পারেন, আপনি যদি না কোনো কিছু না বুঝে থাকেন, না জেনে থাকেন, আপনি জাস্ট চ্যাটজিপিটিকে যে প্রশ্ন করেন যে আমি রিডিং পার্টটা কোথায় থেকে পড়তে পারি, আমি লিসনিংটা কিভাবে আমি গ্রো করতে পারি, আমি কিভাবে রিডিং পার্টটা
আমি ইমপ্রুভ করতে পারি। দেখুন, আপনাকে চ্যাট জিপিটি সকল ধরনের সমাধান দিয়ে দেবে। আপনি চ্যাট জিপিটি ছাড়াও আরো অনেক এআই সাইট আছে, আপনি সেগুলোতে যে আপনি প্রশ্ন করতে পারেন, আপনি এই প্রতিটাই ব্যবহার করতে পারেন। আপনাকে অনেক অনেক রিসোর্সেস দিবে। আপনার এখন এই রিসোর্সের জন্য বাইরে যাওয়ার কোনো দরকার নেই, কোচিং সেন্টারে যাওয়ার কোনো দরকার নেই। আপনি সবকিছু এখন বাসায় বসে ফোন দিয়েই আপনি পেতে পারেন।